আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। ইরানের জন্য সকলেই দোয়া করবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। দেখেন, ইতিপূর্বে জানছেন এখন ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ, ডিজিটাল যুগ। এই যে পৃথিবীতে ফিলিস্তিনে যে একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রটা ইসরায়েল আমেরিকা কিভাবে অত্যাচার করতেছে, বিমান হামলা করে, বিভিন্ন আক্রমণ করিয়া, আকাশ যুদ্ধে, স্থল যুদ্ধে, জল যুদ্ধে কীভাবে আক্রমণ করতেছে, কম বেশি সবাই দেখছেন, শুনছেন, অবগত আছেন। এই যে হাজার হাজার প্রায় লক্ষ পার হয়ে গেছে এত নারী, শিশু, পুরুষ যে হত্যা করছে, পঙ্গু হয়েছে, অনাহারের দিন কাটাইতেছে, খোলা আকাশের নিচে দিন কাটাইতেছে। ওইখানে ফিলিস্তিনের মানুষগুলি না খায়া, শিশুরা না খায়, অভাবে না খায় কী করতেছে, মানে অভাবের কারণে তারা যে কী করতেছে, কী খাইতেছে, ঘাস পাতা লতা যে খাইতেছে, এগুলি কম বেশি সবাই দেখছেন। এই ক্ষুধার্ত জ্বালায় এরা তারা বিভিন্নভাবে কষ্ট পাইতেছে, ভোগ করতেছে। এরা নির্যাতিত, এরা অবহেলিত, অত্যাচারিত। তো কথাটা বলার উদ্দেশ্য হইল, দেখেন, মুসলিম কান্ট্রি কিন্তু নামে মুসলিম, লেবাসদারি মুসলিম অনেক আছে, যেমন সৌদি, কাতার, দুবাই, বাহরেন ইত্যাদি ইত্যাদি দেশগুলি। এইসব দেশগুলি ওই দিক দিয়ে ফিলিস্তিনি লোকগুলি অনাহারে দিন কাটাইতেছে, না খাইয়া দিন কাটাইতেছে, ক্ষুধার জ্বালায় মানে কত আকতি মিনতি করতেছে। সেও খাবার নিয়ে আগে আসে না। এই দিক দিয়ে সৌদি আরব যে রাষ্ট্রগুলি বললাম, সৌদি, কাতার, এই যে মুসলমান রাষ্ট্রগুলি আছে মধ্যপ্রাচ্যে, ওরা উট পুইরিয়া, দুম্বা পুইরিয়া, উট দিয়ে বিশাল আকারের বিরিয়ানি করে আনন্দ উল্লাস করে খাবার খেতেছে, আবার খাবার অপচয় করে ফালতেছে। কিন্তু ওই যে ফিলিস্তিনি লোক না খাই আছে। এই যে ফিলিস্তিনের উপরে এত নির্যাতন, এত অত্যাচার, এত যুদ্ধ, বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কোনো একটা রাষ্ট্র, ইসলামী কোনো নামদারি কোনো মুসলমান রাষ্ট্র, লেবাসদারি রাষ্ট্র, কেউ আগে আসলো না। একমাত্র ইরানেই আগে আসছে এবং প্রতিবাদ জানাইছে। আর এই ইরান যদি মনে করেন সাপোর্ট না করতো ফিলিস্তিনিদের, তাহলে আমেরিকা আর ইসরায়েল ওরা মিললে ফিলিস্তিনিকে থেকে সরাই দিয়ে তারা সব দখল করে নিলে। এর মধ্যে আবার কিছু লোকের মুসলমান নামদারি, লেবাসদারি কিছু ইবলিশ শয়তান আছে, রাষ্ট্রগুলি আছে, এরা তলে তলে ইসরায়েলকে, আমেরিকাকে সহযোগিতা করছে, করতেছে, ভবিষ্যতেও করবে ওরা। তো একমাত্র ইরান সাপোর্ট করতেছে ওই ফিলিস্তিনিকে। এই যে বললামই তো, যে ওরা না খায় থাকে, ক্ষুধার জ্বালায় বিভিন্ন কত কষ্ট, কত কী বিভিন্ন রেড করছে। তারপরে স্বেচ্ছাসেবক এই যে বিভিন্ন টিম যায়, ওরা বিটতে পারে না। আর এই যে সৌদি আরব বিরিয়ানি খায়, উট পুড়িয়া খায়, মানে খাবার দেখছেন এদের কী অবস্থা। এরা কখনোই এ ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ করে না। একমাত্র ইরান এই দুঃখ প্রকাশ করছে, প্রতিবাদ জানিয়েছে, এবং এই ফিলিস্তিনিকে টিকিয়ে রাখার জন্য তারা একমাত্র উদ্যোগ নিয়েছে। যাই হোক, এটা বলার উদ্দেশ্য হইল, ইরানই একমাত্র খাঁটি মুসলমান, এরা ভালো মনের মানুষ, সঠিক একটা রাষ্ট্র। নেতৃত্ব কমান্ড লেভেল, মানে সামরিক লেভেল, নৌ, সেনা, বিমান, এই তিনটে কমান্ড লেভেল, রাজনীতি লেভেল, নেতৃত্বগুলি যে আছে, ওরা খুবই ভালো মনের মানুষ, দেখতে পারছেন। তো সকলেই দোয়া করবেন ইরানের জন্য। আর দেখবেন আমাদের বাংলাদেশের কিছু লেবাসদারি ইবলিশ শয়তান কাঠমোল্লা বাড়িছে, ওরা ইরানকে শিয়া বললে বিভিন্ন ফতোয়া দেয়। যারা ফতোয়া দেয় এরাই কিন্তু 14 নম্বর, এরা যে কত নম্বর, এরা আমার মনে হয় এদের অন্য কোনো সমস্যা আছে। কারণ এদিক দিয়ে ইরানগুলি কী করতেছে, কেমনে মারা যাইতেছে না যাইতেছে, এগুলি না তারা এই ইরান নিজেকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে মানে বিজয়ী করার জন্য তারা জীবন দিয়ে যুদ্ধ করতেছে। আর এদিক দিয়ে আমাদের দেশে, বাংলাদেশে কিছু লেবাসদারি ইবলিশ শয়তান নামদারি এই কাঠমোল্লা মৌলবি,
ওদেরকে ফতোয়া দেয় এরা শিয়া, এরা মারা গেলে না নিলে বলা যাবে না, এদের কাছ থেকে সকলে সাবধান থাকবেন। এরা হলো ফ্যাসাদকারী, আর হইল আপনার ওই যে ওই দেশের ওদের অনুসারী ইসরায়েল, তারপরে আপনার আমেরিকা, মানে ইহুদি খ্রিস্টানদের এই 5-8টা লোকেরা। এই জন্যই বিভিন্ন ফ্যাসাদ, যে কথায় কিছু আমাদের দেশে কিছু মৌলবি আছে কথায় ফতোয়া দেয়। তাই সাবধান থাকবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন। সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন, ভালো মন্দ সব বুঝেন, খালি ধর্ম দিলে হবে না। মানবতা হলো বড় ধর্ম, সততা, মানবতা, ধৈর্য, চেষ্টা, এগুলির মাঝে থাকতে হবে। মানবতা হলো বড় ধর্ম, ধর্ম নিয়ে দোহাই দিয়ে বড়াই দিয়ে লাভ নাই। তো আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হুসেনপুর, গ্রাম বাসুরচর। আমার কথায় আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন, আর কেউ যদি আঘাত কষ্ট পান তা ক্ষমা করবেন। আবারও আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আবারও বলে যাই যে সকলের কাছে আমার অনুরোধ, জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে আমার অনুরোধ থাকবে, ইরানের জন্য সকলে দোয়া করবেন, যারা লড়াই করতেছে সত্যের জন্য, ইসলামের জন্য, ওদের জন্য সকলে দোয়া করবেন। এবং এই ইরানকে যারা সহযোগিতা করতেছে তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টিতে নেবেন। তবে বাংলাদেশে যে কাঠমোল্লা কিছু লেবাসদারি, ফতুয়াবাজ, ইবলিশ, মৌলবি বাড়িছে কিছু, এদের কাছে সকলে সাবধান সতর্ক থাকবেন। আমি অনেক সময় বলতাম যে হাসিনা সরকার পতন হয়েছে কী জন্য জানেন? শুধু দুর্নীতিবাজদের স্থান দিছে, নিরপেক্ষ নির্বাচন দেয় নাই, আর লুটপাট করছে। এই সরকারটা এক সময় আওয়ামী লীগের সময় ভালো ছিল, কিন্তু দুর্নীতিবাজদের স্থান দিছে, দুর্নীতি করছে, নিরপেক্ষ নির্বাচন দেয় নাই। বেশি আশা করছিল 41-50 ক্ষমতা থাকবে, দলটাও ভালো ছিল। কারণ একটা দল কিন্তু আপনার কারো ব্যক্তিগত বাপের সম্পদ না, কারো বাবার ব্যক্তিগত সম্পদ না, দশ হলো আপনার দেশের জনগণের সকলের। আর যে দলেই হোক, দলের যারা অপরাধ করে, দুর্নীতি করে, বিভিন্ন লুচ্চামি বদমাশি করে, নেশা করে, খারাপ পথে চলে, এদেরকে যেন অবশ্যই বিচারে আওতানো হয়। আর বাংলাদেশে যতগুলি মাজার পূর্বে ভাঙছে, অলিয়ার বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নিছে, জ্যান্ত লাশ, মৃত লাশ পুরাইছে। সরকার বিচার করুক আর নাই করুক, মালিকের বিচার অবশ্যই হবে। কারণ দুনিয়ার আদালতে, মানুষের আদালতে বিচার দিলে কিন্তু আপোষ হয়, মালিকের আদালতে বিচারে কোনো আপোষ নাই। আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটিগুলি ক্ষমা দৃষ্টিতে নেবেন। ওকে, খুদা হাফেজ। কাটছস না?